নমস্কার, আমরা সেমিস্টার 2 এবং 4 এর স্টিরিওকেমিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস করছি। প্রথম যে কোশ্চেনটা বলেছে ডি আইসোমার যদি 20% হয় তাহলে অপটিক্যাল পিওরিটি কত। তাহলে ডি আইসোমার দেখো 20%, তাহলে এল আইসোমার কত হবে 100 - 20, সেটা হলো 60%। তাহলে এই দুটো আইসোমারের মধ্যে কোনটা বেশি? ডি হলো 20% দাঁড়াচ্ছে, 80% হচ্ছে, ঠিক আছে। আর এল আইসোমার কত দাঁড়াচ্ছে 80%। তাহলে দুটোর মধ্যে কোনটা বেশি হচ্ছে? বুঝতেই পারছো নিশ্চয়ই এল আইসোমার বেশি হচ্ছে। কতটা বেশি হচ্ছে? 80 আর 20 মাইনাস করলে 60%। তার মানে অপটিক্যাল পিওরিটি হবে 60% এল আইসোমার। ক্লিয়ার? 2 নম্বর কোশ্চেনটা বলেছে যে হাউ ডু ইউ সেপারেট, এই যে কম্পাউন্ডটা এটাকে কি করে সেপারেট করব। তাহলে দেখো এই যে কম্পাউন্ডটা রয়েছে এটা ইনানসিওমারিক মিক্সারে রয়েছে, ঠিক। তো ইনানসিওমার মিক্সারকে কি করে তুমি সেপারেট করবে? তো আমার কম্পাউন্ড হলো এইটা, আরেকবার লিখে নিচ্ছি। এবার আমি এইটার মধ্যে কি দেবো? মাইনাস ব্রোসিন দেবো। তাহলে ব্রোসিন দিলে কি হবে? এই যে ইনানসিওমার মানে প্লাস এবং মাইনাসের যে মিক্সারটা রয়েছে, একটা প্লাস এই কম্পাউন্ডটা তৈরি করবে, তার সঙ্গে একটা মাইনাস ব্রোসিন জোড়া লাগবে, আর একটা মাইনাস এই কম্পাউন্ডটা নেবে, তার সঙ্গে মাইনাস ব্রোসিন জোড়া রাখবে। এই যে মিক্সার এটাকে বলা হয় ডায়াস্টিরিওমার। এটা আর এইটার মধ্যে রিলেশন কি? ডায়াস্টিরিওমার, ঠিক আছে। তারপর এটা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করো। তাহলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করলে এই যে প্লাস আইসোমারটা রয়েছে এটা আলাদা হয়ে যাবে, আগে তো ওরা মিশিয়ে ছিল। আর মাইনাস আইসোমারটাও কী হবে? আলাদা হয়ে যাবে, ঠিক আছে। দুটো আলাদা হয়ে গেল। এবার এটাকে হাইড্রোলিসিস করো। হাইড্রোলিসিস করলে প্লাস আইসোমারটা আলাদাভাবে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আর মাইনাস আইসোমারটাকে তুমি আলাদাভাবে পেয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা সেপারেট করতে পারি। তাহলে এটা ক্লিয়ার। তারপরে কোশ্চেনটা বলেছে অ্যাসিড ক্যাটালিস রিয়াকশান এই কম্পাউন্ডটা রেসিমাইজেশন হয়ে যায় কেন? অ্যাসিড ক্যাটালিস রিয়াকশানে তাহলে কম্পাউন্ডটাকে নিচ্ছি। কম্পাউন্ডটাকে নিলে দেখো পিএইচ সিএইচ ইটি ওইচ। অ্যাসিড ক্যাটালিস রিয়াকশানে প্রথমে কী হয়? প্রথমে এইচ প্লাস নেবে। তাহলে এই যে অক্সিজেনের লোন পেয়ার, এই যে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে এইচ প্লাসটাকে নেবে। তা নিলে কেমন দেখতে হচ্ছে? পিএইচ সিএইচ ইটি, অক্সিজেনের লোন পেয়ার দিয়ে OH2 প্লাস হবে। তারপরে এটা বেরিয়ে যাবে। তাহলে পিএইচ সিএইচ ইটি এটা হলো প্লাস। তাহলে একটা কার্বোক্যাটায়ন জেনারেট করেছে। তারপরে এই যে বেরিয়ে গেছে মানে ওয়াটার মলিকুল দুটো সাইড দিয়ে অ্যাটাক করতে পারে, এই সাইড দিয়ে অ্যাটাক করতে পারে, আবার এই সাইড দিয়ে অ্যাটাক করতে পারে। তা দুটো সাইড দিয়ে যেহেতু অ্যাটাক করছে তাই জন্য এটা কী হয়ে যাবে? রেসিমাইজেশন হয়ে যাবে, ঠিক আছে। মানে আর এবং এস দুটো মিক্সার আমরা পাবো। তারপরে কোশ্চেনটা বলেছে অ্যালিন কখন অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তো দেখো দিস ইজ অ্যালিন স্ট্রাকচার, এরকম অ্যালিন স্ট্রাকচার, ঠিক আছে। তো অপটিক্যালি অ্যাক্টিভ হতে গেলে এই যে ডবল বন্ডগুলো করেছি এখানে দেখো 3টে আছে, মানে অড আছে। অড হলে হবে না, এই ডবল বন্ডগুলো 1 নম্বর হলো ইভেন হতে হবে, আর 2 নম্বর হলো টার্মিনাল 2 গ্রুপ, মানে টার্মিনালে থাকা যে দুটো গ্রুপ মানে এইটা এবং এইটা বা এইটা এবং এইটা, টার্মিনাল দুটো গ্রুপ শুড বি ডিফারেন্ট। তো যদি এই দুটো পয়েন্ট মেনে চলে তাহলে অ্যালিন হবে অপটিক্যালি অ্যাক্টিভ। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 5-এ চলে আসছি এবার। কোশ্চেন নাম্বার 5-এ কী বলেছে দেখো, জেড আইসোমার পেন টু ইন করতে বলেছে। তাহলে আগে পেন টু ইনের ছবিটা এঁকে নিচ্ছি। দিস ইজ পেন টু ইন। এবার এটাকে বলেছে জেড আইসোমার করছে। জেড মানে কী হবে? ডবল বন্ডেড এক্সপেক্ট, এটা কী হবে? একই দিকে থাকবে। তাহলে দেখো CH3 CH2 CH3 H।
তাহলে দেখো এই দুটোর মধ্যে প্রায়োরিটি এটাকে বেশি দেবো, এটা 1 এটা 2, এই দুটোর মধ্যে প্রায়োরিটি উপরটা বেশি থাকবে, এটা 1 এটা 2, তাহলে 1 প্রায়োরিটি দিয়েছি, তাদেরকে দেখো সেম সাইডে রয়েছে, তাহলে কোন দিকে রয়েছে, সেম সাইডে রয়েছে, অতএব এটা একটা কি, জেড আইসোমার। তারপরটা বলেছে ড স্ট্রাকচার আর 2-মিথাইল পেন্টুঅল, আর 2-মিথাইল পেন্টুঅল, ঠিক আছে। তাহলে আগে পেন্টুঅলের ছবিটা এঁকে নাও, এটা হলো পেন্ট টুঅল, 2 নম্বরে ওইচ গ্রুপ। তারপর তুমি একটা যাও খুশি একটা ছবি এঁকে নাও, ঠিক আছে। মনে করো এটা CH2 CH3 রেখেছি, এটা কার্বন, এটা CH3, আর এইচ আর ওইচটাকে আমি মনে করো এরমভাবে করে নিয়েছি। আমি বলছি না এটা আড়াইসোমার, একবার চেক করে দেখবো এটা কি হচ্ছে, ঠিক আছে। তো নাম্বারিং করে দাও, অক্সিজেন 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, ঠিক আছে। তাহলে ছোট থেকে বড় 2 3 4, 2 3 4 মানে এসে ঘুরছে, এবং 1 ব্যাকে রয়েছে, 1 ব্যাকে থাকলে কি হয়, মাইনাস থাকে, তার মানে আর, তার মানে আরই হয়ে গেছে। আমি যেটা এঁকে নিয়েছি সেটা হলো আরই হয়ে গেছে। যদি মনে করো এটা এস হতো তাহলে কি করতে বলো তো, জাস্ট এটাকে ইন্টারচেঞ্জ করে দিতে। যদি এটা মনে করো এস হতো, জাস্ট এই দুটোকে ইন্টারচেঞ্জ করে দাও, তখন দেখতে অন্য নোমেনক্লেচার চলে আসবে, বুঝতে পারছো। তো এখানে ইন্টারচেঞ্জ করার দরকার নেই, এইচ আর ওইচটাকে ইন্টারচেঞ্জ করার দরকার নেই, এমনি অবস্থাতেই আমি পেয়ে গেছি আর। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ আর 2-মিথাইল পেন্টানল। ক্লিয়ার? তো এই ছিল আমাদের সেট 1 এর কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আমরা সেট 2 এর কোশ্চেন ডিসকাস করব। ধন্যবাদ।